বিআইডব্লিউটি এর উদ্যোগে নতুন করে আবার এই নৌ রুট সচল রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আইনগত প্রক্রিয়া আছে, আইনগত প্রক্রিয়া শেষে আজকে বিআইডব্লিউটি এর বন্দর বিভাগের পরিচালক মহোদয়ের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ভাড়া, যাত্রী সংখ্যা এবং অন্যান্য আইনগত যে বিষয় আছে সেগুলো জনগণের স্বার্থে, যাত্রী সাধারণ সুবিধার্থে এবং নিরাপত্তা বিবেচনা রেখে আগামী 7 দিনের ভিতর পূর্ণাঙ্গভাবে আরিচা কাজিরহাট রুটে স্পিডবোট সার্ভিস চালু হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দীর্ঘদিন যাবৎ এখানে একটি মাফিয়া চক্র, তারা এই ঘাটটিকে ব্যবহার করে যাত্রী হয়রানি করেছে, এটা সবাই আমরা জানি। এবং সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই তারা যাত্রীদের কাছ থেকে অনেক টাকা পয়সা আদায় করেছে। এটার প্রতিবাদ করার ক্ষমতাও কারো ছিল না। তো জুলাই বিপ্লবের পরে তারা এখান থেকে চলে যায়। এরপরে যে নতুন করে আমরা শুরু করতে যাচ্ছি, আমরা চেষ্টা করব যে এটি সুশৃঙ্খলভাবে যাত্রী হয়রানি মুক্ত একটি ব্যবস্থা, যে ব্যবস্থার ভেতর দিয়ে এপার ওপার দুই পারের যে মালিকগণের সাথেও একটি সুসম্পর্ক রক্ষা করে যাত্রীদের সর্বোচ্চ গুরুত্ব, যাত্রীরা যাতে অল্প সময়ের মধ্যে এবং হয়রানিবিহীনভাবে চলাচল করতে পারে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া আমরা চেষ্টা করে সেটা করব ইনশাল্লাহ। আমরা এই কাজিরহাট থেকে 43টা এ পর্যন্ত আমরা রুট পারমিট দিয়েছি। আবার ওই পারে আপনার এ পর্যন্ত 12 জনকে রুট পারমিট দেওয়া হয়েছে। তো প্রকৃতপক্ষে এখানে কিছু জটিলতা আছে। একটি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি, যাতে আপনার যাত্রী হয়রানিভাবে মুক্তভাবে আপনার যাত্রীরা যাতে মানে সরকার নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারে। আমরা চেষ্টা করছি সেই ভাড়াটা নির্ধারণ করে দিতে। সেই সঙ্গে কাজিরহাট থেকে আরিচার যে নৌপথের দূরত্ব সেটা 14 কিলোমিটার। সেই 14 কিলোমিটারের ভিত্তিতে আপনার স্পিডবোটের ভাড়া নির্ধারণ করার একটা সুপারিশ করেছে কমিটি। সেই কমিটির সিদ্ধান্ত এখন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছে এবং সেইটা পূর্ণাঙ্গভাবে সিদ্ধান্ত আসার পরে, অনুমোদনের পরে আমরা পূর্ণাঙ্গভাবে আপনার এই সার্ভিসটি চালু করব, যাতে 5ই আগস্টের পর থেকে এই রুটে হঠাৎ করে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। তো আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি যে বিগত সরকারের সময়ে এই বোটগুলোর যারা রাজনীতি করতো ওনারাই এই বোটগুলোর মালিক ছিলেন। পরে পত্রপত্রিকায় এ সম্পর্কে সংবাদ প্রচার এবং প্রকাশ হয় এবং আমাদের যে বিধিবিধানমালা আছে, অভ্যন্তরীণ নৌ রুট পারমিট বিধিমালা 2019, এই বিধিমালা অনুযায়ী দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই বোটগুলোর 126টি বোটের রুট পারমিট বাতিল করা হয়। তারপরে আমরা আবার নতুন করে রুট পারমিট নেওয়ার জন্য আমরা বোট মালিকদেরকে আমরা চিঠি দেই, মাইকিং করি, প্রচার প্রচারণা করি, আহ্বান করি দরখাস্ত। তারই ভিত্তিতে এই পর্যন্ত এই কাজিরহাটে 44টি বোটের রুট পারমিট দেওয়া হয়েছে এবং এই আরিচাঁদ প্রান্তে 11টি বোটের রুট পারমিট দেওয়া হয়েছে। এবং আমি আরও জানতে পেরেছি আরও প্রায় 50 থেকে 60টি বোট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্পিডবোট বন্ধ থাকার কারণে আমাদের এখানে যারা বিভিন্ন জায়গা থেকে জরুরি ভিত্তিতে যাবে ঢাকাতে, সেখানে যাওয়ার জন্য তাদের খুব ব্যাঘাত ঘটেছে। এই লঞ্চে যাইতে সময় লাগে, ফেরিতে যাইতে সময় লাগে, নদীর নাব্যতার উপরে ফেরিও ঠিক মতন চলাচল করতে পারে না। স্পিডবোট চালু হলো, এতে আমাদের স্বল্প সময়ের মধ্যে আমরা ঢাকা পৌঁছাতে পারি। বন্ধ থাকার আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা যাতায়াত করতে পারিনি। অনেক সময় ব্যাপার লঞ্চ অনেক লেট করে, এর জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। এতে আমরা খুব দুঃখজনক, এর জন্য আমাকে খুব কষ্ট লাগছে। এখন চালু হলো, স্পিডবোট চালু হলো, এই জন্য আমরা খুশি, কারণ আমাকে যোগাযোগ ব্যবস্থা খুব শর্ট টাইম আমরা ঢাকা চলে যেতে পারি, আমরা ঢাকা থেকে আসতে পারি। এই জন্য আমরা অনেক আনন্দ, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এই যাত্রীদের অনেক অভিযোগ ছিল, যার কারণে বিআইডব্লিউটিসির সমস্ত কর্মকর্তারা আমাদেরকে রুট পারমিশন দিয়ে
আজ থেকে দীর্ঘ 4 মাস পরে আজকে উদ্বোধন হবে। আমরা এলাকাবাসী খুশি।